সবার মতো আমার লাইফে একটা স্পেশাল দিন আছে যেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক পরিকল্পনা করে রাখি এবং আমি নিজে নিজে সেগুলো করতে চাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি সাবেদুর চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার জান পাখিটার জন্মদিন, তাই তার জন্য এখানে কেক বানানোর প্রস্তুতি চলতেছে। দিনটা আমার জন্য সত্যি অনেকটা স্পেশাল, আর এই স্পেশাল দিন উপলক্ষে এখানে আমি একটা কেক বানাচ্ছি। এখানে একটা না দুইটা কেকই বানানো হবে, কিন্তু আমি দুইটা আলাদা আলাদাভাবে বিট করে নিব। স্পেশাল দিনে আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার সম্পূর্ণ একাকিত্বের সঙ্গী, আমার হাসির কারণ, আমার কান্নার কারণ এবং কি আমার বেঁচে থাকার একমাত্র আশা। তার প্রতি আমার নিঃস্বার্থ ভালোবাসা এবং তার প্রতি আমার যে মায়া, সেটা অন্য কারো প্রতি নাই আর কখনো হবেও না। শুধু আজকের দিনটা না, আমি তার জীবনের প্রত্যেকটা দিন স্পেশাল করে রাখতে চাই। আল্লাহর কাছে এই দোয়া। তো এখানে আমি কেক বানানো শুরু করে দিয়েছি। এখানে ডিমগুলো ভেঙে ডিমের থেকে কুসুমগুলো আলাদা করে পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এগুলো বিট করে নিব। আমার বাটিটা অনেকটা ছোট হয়ে গেছে, তার কারণে আমি বারবার বাটি চেঞ্জ করতেছিলাম। ডিম আর চিনিটা আপনাকে ততক্ষণই ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়, কারণ চিনিটা দানা দানা থাকলে কিন্তু হবে না। যারা কেক বানান অবশ্যই এটা জানেন যে এগুলা সব পরিমাণ মতো দিতে হয়। তো এখানে আমি তুলে রাখা কুসুমটা দিয়ে দিলাম, আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, মানে এটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তারপর বেকিং পাউডার দিয়ে দিব, তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। যারা আর কি কেক বানায় তারা জানে যে এখানে মেজারমেন্ট করাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মেজারমেন্ট না করলে আপনি সঠিকভাবে আপনার কেকটা বানাতে পারবেন না, কেকটা ফুলবেও না এবং কি মজাও লাগবে না। তো এখানে আমি ভ্যানিলা এসেন্সটা অনেক আগে দিয়ে ফেলেছি অফ ক্যামেরায়, সেটা আর কি দেখানো হয় নাই। তো এইখানে আমি আমার এটা ভালো মতো বিট করে নিতেছি। আমি এখানে 3 পাউন্ড করে 6 পাউন্ডের 2টা কেক বানাইছি, সো আমার এখানে ডিম লাগছে 8টা। মনে রাখবেন এগুলো অনেক ভালো মতো ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড না করলে কিন্তু এটা ভালো মতো ফুলবে না। তো এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। 3 পাউন্ড কেকের জন্য আমি 1.5 কাপ আটা ব্যবহার করছি। তো এখানে আমি এটা আবার ভালো মতো ব্লেন্ড করে নিব, ব্লেন্ড না করলে কিন্তু হবে না। এখানে বেটারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেকটা আসলে পারফেক্টভাবে বিট করা হয়েছে কিনা আর এটা ফুলবে কিনা। তো এই যে আমি বেটারটা এরকম রাখলাম, মানে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো এই যে প্রায় আমার কেকটা বানানো শেষ, দেখেন কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলে গেছে। তো এখানে আমি ক্রিমটা আলাদা করে বিট করে নিলাম। এইখানে কেক স্লাইস করতে গিয়ে আমার হাতটা কেটে যায়, অনেকটা রক্ত বের হয়। তো আমি এখানে কেকগুলো রেস্টে নিয়ে এখন ডেকোরেশন করে নিলাম। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। পরে হালকা কয়েকটা বেলুনস দিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করলাম। তো এই যে মোটামুটি সাজিয়ে নিলাম। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ঘর সাজানোটা। বাহিরের কাউকে ইনভাইট করা হয়নি, আমরা ঘরে যেই 2-4 জন ছিলাম এই 2-4 জন মিলেই আয়োজনটা করছি। আর এই যে এখানে আমার বাবা বুঝতেই পারছিল না যে আসলে কি করা হচ্ছে বা কেন এগুলো সাজানো হয়েছে। পরে আর কি ওকে খুলে বোঝানো হয়েছে যে আজকে তোমার জন্মদিন। তারপর তো সে অনেক খুশি। তো এখানে আমি একটু হালকা রেডি হয়ে আসলাম, যেহেতু কেক কাটবো, সারাদিন অনেক কষ্ট করছি এই সময়টার জন্য। তো এখানে আমার বাবা অনেকটা খুশি তার নানুর কোলে। ওর একটু হাসির জন্য আমার সারাদিন যাবত এত কষ্ট করা, এত কিছু করা। ও খুশি থাকলে আমিও সত্যি অনেক খুশি থাকি। ওকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে ও বড় হয়ে ভালো মানুষ হতে পারে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয়। আর সব থেকে বড় কথা, ভালো মানুষ হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এরকম কিছু দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। তো এই যে আমি এই 2টা কেকই মেক করছিলাম, তো এখন এগুলা কাটার পালা। এরপর হয়তো আর কোনোভাবে জন্মদিন পালন করা হবে না, কারণ ও বড় হবে, আস্তে আস্তে এগুলোকে বোঝাতে হবে যে জন্মদিন পালন করা ঠিক না। যেহেতু এখন ছোট আবদার করে, তাই আর কি এসব করা। তো এখানে আমাদের কেক টেক কাটা শেষ, তো ভাই বোন সবাই মিলে একটু হালকা পাতলা খেয়ে নিলাম। এই ভিডিওটা আজকের মতো এইখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। ইয়ামিন লিমন কিছু বলো। হ্যাঁ, বিরিয়ানি খুব মজা হয়েছে তো। এটা তোদের দাড়ি জ্বালাই গেছে। দাড়ি খাবা না, খাবা না দাড়ি। না না, মুস দুই তিনটা ইন্ডিয়া নাই, মুস আছে। না রে মারিয়া, আর মুস হইছে, দাড়ি হয় নাই। মজা হয়েছে। দুই তিনটা ছো 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 তোমাকে খাইয়ে দিয়ে আসো।